হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো যারা যারা তোমরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে লাইক করে দিও। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিসিয়াল, আর ইউটিউব পেজ চ্যানেলের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার 76। তো এদিকে দেখো, আজকে কিন্তু আমার বনুর মামা বাড়িতে কিন্তু বনুর মামার ছেলের পৈতে ভাত। এটা হচ্ছে মামার মেয়ের, আর ওরই দাদার কিন্তু আজকে পৈতে হবে। তো কালকে পৈতে, আমি আজকে মানে আগের দিনকে এসেছিলাম। তো এদিকে কিন্তু দেখো, সবাই কিন্তু বিয়ের মতন, মানে মনে হচ্ছে বিয়ে বাড়ি লেগে গেছে। হ্যাঁ, বিয়ের মতনই, কিন্তু বিয়েটাই শুধু হয় না। তো এদিকে দেখো, সবাই কিন্তু হাই করছিল। আর এখানে কিন্তু একটা ছোট্ট কুচকি একটা কিউটি একটা বেবি ছিল, ওর নাম কিন্তু সানা। ওকে সবাই ভালোবেসে সানা বলে দেখো। আর এই যে এরই কিন্তু পৈতে। আর এদিকে দেখো, বোনই কিন্তু আমার ফোনটা নিয়ে কিন্তু ভিডিওগুলো করছিল। মানে আমি সবাইকে মেহেন্দি বলো, তারপর ফেসিয়াল করিয়ে দিয়েছিলাম, আর বোন কিন্তু ভিডিওগুলো করছিল। আর এদিকে দেখো, এটা কিন্তু একটা মিমি। তো আমি তোমাদের বাড়ির চারপাশটা পরে ঘুরিয়ে দেখাবো। আর তার আগে বলি, আমার কিন্তু মানে ফেসিয়াল যেহেতু একজনকে আগের দিনকে করে যায়নি, তাই আজকে কিন্তু এসে আবার আমাকে ফেসিয়াল করতে হয়েছিল। আর এদিকে কিন্তু বোন আমার ভিডিওটা নিচ্ছিল, আর ও কিন্তু খুব মানে এক্সপার্ট এগুলো করার জন্য। তো যাই হোক, চলো এবার আমি তোমাদের দেখাবো যে কে কে মেহেন্দি পড়েছে। মানে কে নেই যে মেহেন্দি পড়েনি, প্রত্যেকে মেহেন্দি পড়েছে, প্রত্যেকে। মানে ছোটো থেকে বড় সবাই মেহেন্দি পড়েছে, একমাত্র মানে শুধু আমিই বাদে। তো দেখতে পাচ্ছ মেহেন্দিটা প্রায় ডান হয়ে গেছে। আর এই যে সানার মা কিন্তু এটা, তাই ও মানে বেশিক্ষণ কিন্তু মেহেন্দি পরতে পারেনি, যেহেতু সানা দেখতেই পেয়েছে অনেক ছোট, তাই কিন্তু চলে যেতে হয়েছিল। পড়াচ্ছে এই যে মেহেন্দি। তুই তো হাই হাই প্লিজ হাই, একটু হাই করে দাও। হাই এখন কিন্তু আমাদের আবার জল ভরতে যাবে, মানে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাবে। তো তার জন্য কিন্তু সবাই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। সবাই দেখো, এখানে বোনরা বলো, আমার দিয়ে বয়সে যারা বড় সবাই কিন্তু রেডি হয়েছে। এটা কিন্তু বৌমিও কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি দেখাচ্ছিলাম যে এরা কেন রেডি হয়নি এখনো, সবাই রেডি হয়ে গেছে। বাড়ির লোকে যদি রেডি না হয় তাহলে বলো ভালো লাগে বল? বলছে যে হবে হবে। আর এটা কিন্তু ছেলের বাবা, মানে ভাইয়ের বাবা কিন্তু এটা। তো কেউ কিন্তু রেডি হচ্ছিল না, তাই আমি ভিডিওটা করে যাতে রেডিওটা মানে রেডিও না, সরি, রেডি হয়। মানে ভোরবেলা উঠে যে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছে না, ওর জন্য প্রবলেম হচ্ছে, সব মাথা মানে ঘুরিয়ে যাচ্ছে কী না কী বলবো। তো এই দেখো, বাইরের কিন্তু ডেকোরেশন কিন্তু প্রায় কমপ্লিট। তো রাত্রেবেলায় কিন্তু এসে করে দিয়ে গেছিলো। আর এদিকে দেখো, বোন কিন্তু এসে হাসাহাসি করছিল, আমি ভিডিও করছিলাম বলে, আর বলে চল চল বাড়িতে আবার দেখিয়ে দিয়ে আসি। তো চলো, এবার কিন্তু মানে তখন সন্ধ্যার একটু পরই, তো 7টার মতন বাজে, 7:30টার মতন, তখন দেখি হট করে ওই বাজনা চলে এসেছে। তো তারপরে কিন্তু ফটাফট করে কিন্তু সব নিয়ম কাজ সেরে কিন্তু সবাই কিন্তু বেরিয়ে পড়েছিল। হলুদ কোটা মানে জাস্ট মানে বললাম না, বিয়েটাই হয়নি, সবই কিন্তু চাই। দেখো, সানাকে কিন্তু আমার খুবই ভালো লাগে, কার না ভালো লাগে বলো? এত সুন্দর একটা কিউটি বেবিকে। তো চলো, এদিকে কিন্তু সবাই মোটামুটি রেডি। আর এদিকে দেখো, বৌমনি কিন্তু মিষ্টি খাওয়াতে একদম ব্যস্ত। মানে চারিদিকে মনে হয় মিষ্টি মনে বেশি হয়ে গেছিলো, মনে হয় ওর জন্য রাস্তায় নিয়ে নিয়ে ঘুরছিল যে কে খাবি কে খাবি, খা খা খা। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো, ওরা কিন্তু মানে ফটো তুলতে ব্যস্ত, মানে আর আমি ভিডিও করছিলাম বলে টুয়াও, মানে ও কিন্তু আমার দিয়ে ছোটো, তো ও কিন্তু আমাকে ভিডিও করছিল। তুমি মানে জাস্ট দেখো গাইস, ও কীভাবে আমার ভিডিওটা করছিল। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে কিন্তু চলে গেছিলাম গঙ্গাকে। যেহেতু আমাদের এখানে যেহেতু গঙ্গাটা নেই, তাই আমরা আমাদের এখানকার লোক বলো, মানে সবাই বলো, তো পুকুর, বেসিক্যালি পুকুরেই যায়। তো আমরা কালীতলাতে গেছিলাম, আমাদের এই হরিপুরে পুকুরে জল ছিল না বলে আমরা কালীতলাতে গেছিলাম। তো দেখো, মানে বাড়ির থেকেই কিন্তু নাচ শুরু হয়েছে। সানার মাকে জাস্ট দেখো, মানে নাচতে নাচতে তো মানে কিছু আর বলার নেই। আর ওইদিকে দেখো, মোটামুটি কিন্তু সবাই চাইলে আমাকে দেখে তো বলছে কোথায় ছিলিস তুই, জাস্ট দেখো দেখো বলতেই থাকবে, মানে কী করছিলিস, কোথায় ছিলিস, তোকে তো দেখিনি। তো বলছে এই যে দাদারা কিন্তু কেউ যায়নি, সব মেয়েরাই কিন্তু গেছিলো। আর এই দেখো, এই বাতেই কিন্তু পুকুরটা পড়ে, বাট ওখানে জল ছিল না বলে আমরা কিন্তু ওখান থেকে জল নিতে পারিনি। তো আমরা কিন্তু হরিপুর মোড় পার করে কিন্তু কালীতলা থেকে কিন্তু গেছিলাম। আর এদিকে দেখো নাচ, দেখো মানে
উটাং পাটাং নাচ, মানে এইগুলো কোনো নাচের পর্যায়ে পড়ে না অ্যাকচুয়ালি। তো যাই হোক সবাই এরকমই নাচে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলেছো না। আর এই পাকা বাচ্চাটাকে দেখো, মানে ও সারাটা রাস্তা এইভাবেই নাচতে নাচতে এসেছে, মানে ও একা একাই এইভাবেই নাচছে, তোমরা জাস্ট দেখতে থাকো। আর এই দেখো ওদের অবস্থাটা দেখো, মাঝে মধ্যে নাচে আবার, আর ও কিন্তু কন্টিনিউ, তোমরা দেখবে ভিডিওতে ও কন্টিনিউ নেচেছে, আর ওকে নিয়ে সবাই হাসাহাসি করছিল তার জন্য। তো তারপরে দেখলাম যে মামিরাও নাচছিল, আর মোটামুটি এই দেখো ও আবার কিন্তু নাচছে, মানে ওর ভিডিওটাই কিন্তু সবাই করছিল, আর কিন্তু কারোর ভিডিও সেভাবে কিন্তু কেউ করছিল না। আর এদিকে তো বলছে কী রে নাচ, সবাই দেখো মাঝে মধ্যে নাচছে আবার মাঝে মধ্যে নাচছে না। তো ফেসবুক পেজটাকে কিন্তু তোমরা কিন্তু লাইক করে দিও অবশ্য করেই, আর তোমরা দেখতে থাকো আরও কী হয়। আর পার্ট 2টা কিন্তু খুব শিগগিরই চলে আসবে। আর ওই দেখো সানাকে নিয়েও কিন্তু বেরিয়েছি আমরা, মানে অত ছোট বাচ্চাটাকে নিয়েও কিন্তু বেরিয়েছি। আর এদিকে দেখো ওরা যেখানে ভিডিও, মানে যে ভিডিও করছিল সে তার সামনেই নাচছিল। আর এবার দেখো ওর মতনই কিন্তু সবাই পোজ দিয়ে কিন্তু নাচছিল। মানে জাস্ট গাইজ বলো যে কার নাচটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে, জাস্ট কমেন্টে আমাকে একটুখানি বলো যে কার নাচটা ভালো লেগেছে তোমাদের এইদের মধ্যে। তো আমরা কিন্তু পুকুরে চলে এসেছি প্রায়। তো এইটা হচ্ছে কালীতলা পুকুর। তো এইখানেই কিন্তু আমরা গঙ্গাকে নিমন্ত্রণ করব, তারপরে কিন্তু আবার ভোরবেলাতে আমরা আসবো। বাট ভোরবেলাটার ভিডিওটা কিন্তু পার্ট 2-এ তোমরা দেখতে পারবে। পার্ট 1-এ কিন্তু আমি কিছু কিছু আগের দিনের ভিডিওগুলো তুলেছিলাম, বাট পরের দিনের ভিডিওগুলো কিন্তু সব পার্ট 2-তে দেখতে পারবে তোমরা। তো এটা হচ্ছে ছেলের মা, আর এটা হচ্ছে ছেলের কাকি, আর এইটা হচ্ছে সানার দিদি, ওখানে বৌমণি ছিল, আর এখানে হচ্ছে ছেলের ঠাম্মা আছে। তো এরাই কিন্তু সবাই। আর পুকুরটা না প্রচণ্ড নোংরা, মানে এখন প্রত্যেকটা পুকুরেই কিন্তু আমি দেখেছি এত নোংরা থাকে, কেন জানি না। পুকুরগুলোকে একটু পরিষ্কার করতে পারে। আর আমি ভাগ্যিস দেখেছিলাম না, তো সামনে না একটা স্নেক ছিল, তো না তো সবার এটা ভয় লেগে যেত ফার্স্টে হাত দিলেই। তো যাই হোক তারপরে কিন্তু আমরা ভালোভাবেই কিন্তু গঙ্গা পুজোটাকে মানে পুজো করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আর সবথেকে বড়ো কথা বাজনা কিন্তু ছিল, মানে বাঙালির কিছু, মানে বাঙালির অনুষ্ঠান বলে কথা, বাজনা না থাকলে হয় বলো। ওদিকে কিন্তু কন্টিনিউ বাজনা মানে বাজাচ্ছিল, আর এদিকে কিন্তু এরা গঙ্গা পুজো করছিল। তো তারপরে কিন্তু সব হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঠাম্মা কিন্তু উঠতে পারছে না, তাই সবাই মিলে ধরে উঠাচ্ছে। আর এদিকে কিন্তু শুরু হয়ে গেছে ফটো তোলা, বলছে আমাকে তোল আমাকে তোল, মানে সবাই যা মানে যেখান থেকে পাচ্ছে ফটো তুলছে। আর আমি তো জানোই ব্লগ করতেই হবে, তো আমি ব্লগ করছিলাম। তো এদিকে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এই যে দুটোকে দেখো, ওই দুটো বাচ্চাকে দেখো, যে ওই যেই বাচ্চাটা নাচছিল, আর সে কিন্তু আবার একটা পার্টনার পেয়ে গেছে গাইস। মানে আমরা এখনও কাউকে পার্টনার হিসেবে সেভাবে পাইনি, তো ওরা কিন্তু নাচার জন্য ঠিক পার্টনার পেয়ে গেছে। আর এইদিকে নাচ দেখো, মানে আর এই দেখো এরা ভাবছে যে মানে কোথার থেকে মানে এরা এসেছে, কোথার থেকে ভাই কোথার থেকে এসেছে, ওরা কিন্তু এটাই ভাবছে। তো চলো তারপরে কিন্তু আমরা চলে এসেছি বাড়ির দিকে, মানে প্রায় বাড়ির দিকে চলে এসেছি। আমাদের যে দিক থেকে গেছিলাম আমরা তার উল্টো দিক থেকে আসতে হয়েছিল। তো নাচের স্টেপগুলো জাস্ট দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর এদিকে কিন্তু আমি লাস্টে আম্মাকে নিয়ে নাচতে বাধ্য হচ্ছিলাম, কারণ আম্মা নাচছিলই না, একদমই নাচছিল না। তাই আমি বললাম যে বোন ভিডিওটা কর, আমি একটু নাচি আম্মাকে নিয়ে। তো তারপরে দেখো যে মেন সে ঘুরে বেড়াচ্ছে, সে লজ্জা পাচ্ছে, মানে কি ভাবো যার মানে কি বলে না, যার বিয়ে তার হুঁশ নেই পাড়াবর্ষীর ঘুম নেই, সেরকম একটা ব্যাপার। আমি কিন্তু সানাকে নিয়েই কিন্তু তারপর ভিডিওগুলো সব করেছিলাম। আর এদিকে কিন্তু এসেই কিন্তু বক্স বাজিয়েই নাচ, মানে হ্যাঁ ওরা হয়তো এখন এটা দিয়ে নাচে। এই দেখো শুরু হয়ে গেল নাচ, এরপর কিন্তু কন্টিনিউ নাচ চলেছিল, বাট পুরো ভিডিওগুলো নেওয়া হয়নি, কেন সব ভিডিও নেওয়া সম্ভব না। তো পার্ট 2টা কিন্তু তোমরা অবশ্যই দেখো, আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া। তো আমিও কিন্তু লাস্টে নেচেছিলাম, তো দেখতেই পাচ্ছ আমি কার সাথে নেচেছি। এটা হচ্ছে টুয়া, মানে এটা কিন্তু আমার বয়সে কিন্তু ও ছোটো, আমার বোন। আর যাই হোক না কেন ও কিন্তু খুবই ভালো একটা মেয়ে। আর এদিকে কিন্তু ওই যে বোন, ওরা কিন্তু সব মানে সবাই ক্লান্ত, আর কারোরই ভালো লাগছে না। আর দেখো এইগুলোর জাস্ট অবস্থাটা দেখো, জাস্ট তোমরা দেখতে থাকো।
তো শুরু হয়ে গেছে, এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আর অনেক আইটেম হয়েছে। তো সব তো দেখানো সম্ভব না। এদিকে কিন্তু মানে সন্ধ্যাবেলা টিফিনের জন্য মুড়ি মেখেছে আর এদিকে দেখো পাগলামিটা জাস্ট দেখতে থাকো তোমরা, মানে দেখলে হাসতে হাসতে তোমরা মরে যাবে। আর হট করে না গানটা বন্ধ হয়ে গেছে। তো তারপর কিন্তু আমরা কিন্তু সবাই বসে পড়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তার জন্য সবাই খেতে বসে পড়েছিলাম। অলরেডি ডান হয়ে গেছিলো আর কিছুটা বাকি ছিল। তো মিমি বলছিল যে পরেই তাহলে পড়িয়ে দিস, আর এদিকে টিনাকে মানে বোনকে কিন্তু বলে গেছিলাম যে পরে ভিডিওটা কিন্তু তুই নিস। তো তোমরা কিন্তু দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। পার্টটা কিন্তু অবশ্য করে তোমরা দেখবে। আর এদিকে দেখো আমরা কিন্তু রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য না, আমরা ওই যে টুয়া ছিল ওর বাড়িতে আমরা ঘুমাতে যাচ্ছিলাম। মানে আমরা 5 জন মিলে, আমি 2 বোন, মিমি আর বৌমনিরা মিলে। আর এদিকে দেখো ওই মানে সব কটার অবস্থা দেখো। তো রাত্রেবেলা মানে কি শুরু করেছে রাস্তার মধ্যে। কোথায় এসছিস? মোনা পিসি বাড়ি, আমার পিসি বাড়ি ঘুমাতে এসেছি। এখন আমার মেহেন্দি স্টার্ট হবে। এ আবার কোথায় যাচ্ছিস? একা একা দাঁড়া। এখন বাড়ি এখানে শুইতে যায়নি তাই হাগা পেয়েছে, হাগা রুগী যেখানে হিসাবে মেহেন্দিগুলো কোথায় একটা জায়গায় রাখতে পড়ে না গো, আমি এবার মুখ চোখ পায়ের জুতো খুলে গেছে। তারা দিচ্ছে আমাদের, বল। রাত্রেবেলা কি শুরু কর, একটু আছে টুয়া, একটু আছে টুয়া, একটু আছে, একটু আছে, একটু আছে, একটু আছে। আমাদের উপরে পার্সেল করে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই চলে এসেছি এক জায়গায়। আর তারপরে কিন্তু মিমির হাতে কিন্তু মেহেন্দি করা স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে মিমির হয়ে যাওয়ার পরে কিন্তু বোনকেও করে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে কিন্তু করে দিয়েছিলাম। তো মিমির হাতে মেহেন্দিটা কেমন হয়েছিল তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলো। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও। আর এ দেখো বোনু কথাবার্তা শোনো এবার তোমরা। 10 মিনিটে মেহেন্দি পছন্দ হয়েছে? তাড়াতাড়ি মেহেন্দি এত ভালো হয় জানতাম না। ও বাবা, থ্যাংক ইউ। আর কিছু বলবেন? না, এত কম মিনিটে এত সুন্দর হয়েছে ভাবতেই পারিনি। একটু ভালো হলে ভালো হতো। আর কিছু বলবেন? না, আর বলতে চাই না। আমি ঘুমাতে চাই, 4টার সময় উঠতে হবে। মানে সকালটা 4টার সময় উঠতে হবে। আমার জীবনে কষ্ট ছিল। সবাইকে টাটা, গুড নাইট। পার্ট 2টা কিন্তু অবশ্যই দেখে এসো।